জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পিসি আগামীকাল অর্থাৎ 16ই জানুয়ারি তিনি উত্তরবঙ্গের মাটিগাড়ায় যাচ্ছেন। তিনি কেন যাচ্ছেন বলুন তো? তিনি বলবেন যে আমি মন্দির উদ্বোধন করলাম, মহাকালের মন্দির। অ্যাকচুয়ালি সরকারিভাবে নথিতে নবান্ন থেকে যেটা জানানো হয়েছে যে মহাকালের মন্দির নয়, মহাকাল মহাতীর্থের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়ে যে ভাষণ দেবেন অর্থাৎ বাতেলাটা দেবেন, সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদেরকে আক্রমণ করবেন, সরকারি পয়সায় ভোটের প্রচার করবেন, এটা বলাই বাহুল্য। তিনি তার আগে কি করছেন? তিনি সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কার্শিয়াং, কালিম্পং, সমস্ত জায়গা থেকে, দিনাজপুর, সমস্ত জায়গা থেকে কার্যত জোর করে প্রচুর মানুষকে জড়ো করার চেষ্টা করছেন এবং সেখানে লোহার খাঁচা দিয়ে বিশাল আকৃতির মঞ্চ প্লাইউড দিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে জায়গাটিকে। প্রায় 17 একর জমি, সেখানে নাকি হিডকো কয়েক কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করবে, এমনটা পিসি ঘোষণা করবেন। তবে তার চটিচাটা মিডিয়াগুলো বলবে যে মন্দির উদ্বোধন করলেন, মানে মন্দিরের প্রস্তাবিত একটা মন্দির বা প্রকল্প, সেটার শিলান্যাস করবেন ভোটের আগে। আর চটিচাটা মিডিয়াগুলো বলে দেবে যে মন্দির উদ্বোধন হয়ে গেল, যেমন করে হয়ে গেছে না, দুর্গাঙ্গন নাকি হয়ে গেছে, সেতু হয়ে গেছে মুড়িগঙ্গার ওপরে, একইভাবে পিসির যারা গুণকীর্তন করবেন আর কি, সেই সব করবেন। তো এবারে আমরা আসছি যে তার কোন পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছেন। তিনি কি অনুতপ্ত, মানে বিরাট অনুতাপে ভুগছেন? পাপটা আপনাদের মনে নেই? গত বছর 2025 সালে এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 45 দিন ধরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, সেখানে মহাকুম্ভ হয়েছিল এবং যে সংযোগ ঘটেছিল 144 বছর পরে আবার সেই সংযোগ হবে। 66 ক্রোর, 66 কোটি মানুষের পায়ের ধুলো পড়েছিল সেই সঙ্গমে। গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জমায়েত, গোটা বিশ্ব স্বীকার করলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা পিসি বা খালা বা আপু বা বুবু, আপনারা যাই বলুন না কেন, তিনি বলেছিলেন যে না, ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ। এত মানুষের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের যে পুণ্য স্নান, সেগুলোকে পিসি বলেছিলেন মহাকুম্ভ নয়, সেটা মৃত্যু কুম্ভ। তার ফলে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের, গোটা বিশ্বের মানুষের কাছে তাদের আবেগ, তাদের বিশ্বাস, সেখানে আঘাত লেগেছিল। সেইটা কি রিকভার করার চেষ্টা করছেন পিসি? মাটিগাড়ার সভা থেকে পিসি ঘোষণা করবেন 344 কোটি টাকা আমি বরাদ্দ করলাম মহাকালের মন্দির করার জন্য। কিন্তু আপনারা একটু নবান্ন থেকে যেটা জানানো হয়েছে সেটা একটু ভালো করে দেখুন। সেখানে কিন্তু মন্দির বলে উল্লেখ থাকছে না, সেখানে বলা হচ্ছে মহাতীর্থ। সরকার কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা করতে পারে না, এটা আমরা আগে বারবার বলেছি। যেভাবে আপনারা দীঘায় দেখেছেন জগন্নাথ ধাম বলে একটা ভুলভাল শব্দ ব্যবহার করা হয়, জগন্নাথের মন্দির শব্দটাও কিন্তু সরকার ব্যবহার করতে পারেনি, সেখানে বলা হচ্ছে কালচারাল সেন্টার। একইভাবে এই যে মহাকালের মন্দির, মহাকালের মন্দির বলে ভোটের আগে প্রচার করা শুরু হয়ে যাবে, দিদির যারা পা চাটা মিডিয়া তারা বলতে শুরু করবে এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা হচ্ছে মহাতীর্থ নাম দিয়ে সরকারিভাবে হিডকোকে সেই টাকা দেওয়া হবে। সেই টাকার কতটা খরচা হবে, কতটা পকেটে ভরবে, সেটা তো ভবিষ্যতই বলবে। তার কারণ বিভিন্ন প্রকল্প আমরা দেখেছি, সেতু হোক আর যাই হোক, রাস্তা হোক, জল হোক, রেশন হোক, শিক্ষা হোক, সমস্ত জায়গায় একটা কাটমানির ব্যাপার থাকে। এই সরকারের আমলে কাটমানি শব্দটা একদমই নতুন নয়। তাহলে কি নতুন করে এই যে টাকাগুলো বরাদ্দ করা হচ্ছে সরকারি তহবিল থেকে, যেটা আমার আপনার ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা, সেই টাকা নিয়ে ভোটের আগে আরেকটা রকমের ফেরেববাজি করার চেষ্টা করা হচ্ছে? আচ্ছা, এই যে পিসি যাচ্ছেন মাটিগাড়াতে কোটি কোটি টাকা খরচ করে, সেখানে তো এলাহি বন্দোবস্ত করা হয়েছে, হেলিকপ্টার থাকবে, সেখানে প্রচুর লোকজনকে আনানো হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, মণ্ডপ হবে, সেখানে মঞ্চ হবে, মাইক থাকবে, যা যা হয় সব কিছুই থাকবে সরকারি খরচে। অ্যাকচুয়ালি এটার আবহটা কি? এর আবহ হচ্ছে, আপনারা জানেন যে শুক্রবারে পিসি যাচ্ছেন, তার পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন রাজ্যে, এবং সেখান থেকে কিছুটা দূরে মালদায় একটা সভা করবেন প্রধানমন্ত্রী, সেটা 17 তারিখে। পরের দিন আবার সভা করবেন প্রধানমন্ত্রী, সেটা সিঙ্গুরে। অর্থাৎ দুদিনের প্রধানমন্ত্রীর সফর রয়েছে। তার ঠিক আগের দিন মমতা ব্যানার্জি বেছে বেছে 16 তারিখে তিনি যাচ্ছেন দার্জিলিং এর মাটিগাড়ায়। এটা হলো। এবং আর কি কি আবহ রয়েছে? আর আবহ রয়েছে যে হাইকোর্টের নির্দেশে
এবং অনুমতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নের ঢিলছোড়া দূরত্বে তিনি ধর্নায় বসতে চলেছেন। কিসের প্রতিবাদে? এই যে চুরির সমর্থনে মিছিল, চুরির সমর্থনে অবরোধ, চুরির সমর্থনে ধর্না, দিল্লিতে তৃণমূলের এমপিরা অমিত শাহের দপ্তরের সামনে তারা গিয়ে হইহল্লা করেছিলেন, তার প্রতিবাদে এই শুভেন্দু বাবু তিনি নবান্নের কাছে আদালতের অনুমতি নিয়ে বসতে চলেছেন। এবং একই দিনে মানে 16 তারিখেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রিমিনাল কেস ফাইল করা হচ্ছে। ক্রিমিনাল মামলা কিসের? না, এই যে মমতা ব্যানার্জি গত 8ই জানুয়ারি তিনি ফাইল ছিনিয়ে নিলেন 2 জায়গা থেকে, প্রত্যেকজনের বাড়ি থেকে, ইডির কাছ থেকে, এবং গোদরেজ ওয়াটার সাইডে যেখানে আইপ্যাকের দপ্তর রয়েছে 11 তলায় সেখানে পৌঁছে গেলেন। যেই ফাইল ছিনিয়ে নেওয়ার কথা আপনারা জানেন, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলবে সেটা নিয়ে আলাদা এপিসোড করব। কিন্তু সেই ঘটনার পরে 9 তারিখে সভা করে কলকাতা থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যায় এবং তার কাছে প্রমাণ রয়েছে। 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জিকে প্রমাণ পেশ করার জন্য, তিনি করতে পারেননি এবং এরপরেই তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তার বিরুদ্ধে ডাকাতি, তোলাবাজি, ছিনিয়ে নেওয়া, যা তা একাধিক ধারায়, জামিন অযোগ্য ধারায় সুপ্রিম কোর্টে শুনানি, এই যে আমরা ভিডিও তৈরি করছি এখন চলছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিদির অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত প্রিয় আইপিএস অফিসার, রাজ্য পুলিশের ডিজি, অ্যাক্টিং ডিজি রাজীব কুমার, তাকে সাসপেন্ড করার দাবি তুলেছে। ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর কাণ্ড। দিদির যে ডিজি তাকে যদি সাসপেন্ড করা হয়, রাজীব কুমারের পার্সোনাল লাইফ তো গেলই, তার কেরিয়ারে তো একটা দাগ পড়েই গেল। কিন্তু কি হবে দিদির ভাবতে পারছেন? যদিও রাজীব কুমারের মেয়াদ এই মাসের 31 তারিখ পর্যন্ত, কিন্তু তাকে তো আবার পুনর্বাসন দেওয়া হতো, যেমন করে চিফ সেক্রেটারিদের বা পুলিশের উঁচুতলার কর্তাদেরকে তাদেরকে বিভিন্ন পদে অবসর নেওয়ার পরেও বসিয়ে দেওয়া হয়। তো সেই পরিকল্পনা চলছিল। এখন যদি সাসপেন্ড হয়ে যান রাজীব কুমার, তাহলে পিসির কি হাল হবে? এখানেই কি শেষ? আপনারা জানেন আমরা আগে একটা এপিসোড তৈরি করেছিলাম। দিল্লি থেকে 200-র বেশি অফিসার, ইডি সিবিআই মিলিয়ে স্পেশাল অফিসার, তারা কলকাতায় আছেন এই মুহূর্তে, তারা বিভিন্ন হোটেলে আছেন, তারা বিভিন্ন সরকারি গেস্ট হাউসে আছেন। অভিযান কিন্তু শুরু হয়ে গেছে, অভিযান হব হব করছিল, অভিযানটা শুরু হয়ে গেল। আজকে সকাল থেকে কলকাতা সহ, নিউ টাউন সহ 5 জায়গায় সিবিআই এর অফিসাররা তারা অভিযান শুরু করেছেন সিআরপি নিয়ে, মানে কেন্দ্রীয় যে জওয়ান, কেন্দ্রীয় যে সুরক্ষা বাহিনী, তাদেরকে নিয়ে এই অভিযানগুলো শুরু হয়ে গেছে। একদিকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, একদিকে সমস্ত দুর্নীতিবাজরা তারা চিহ্নিত হয়ে যাচ্ছে, এবং এই ভোটের আবহে যদি সেই সাপ্লাই লাইনগুলো পুরোপুরি কেটে দেওয়া যায়, কি হাল হবে পিসির ভাবতে পারছেন? কলকাতায় সিবিআই এর তল্লাশি শুরু হয়ে যাওয়া, দিল্লিতে শুনানি শুরু হওয়া, মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে সেই শুনানি হওয়া, এবং এই আবহে আবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নন্দীগ্রামে। নন্দীগ্রামে গিয়ে তিনি ডায়মন্ড হারবারে যেমন করে সেবাশ্রয় নামে একটি প্রকল্প তিনি শুরু করেছিলেন, সেই প্রকল্প তিনি সূচনা করবেন। তো বিষয়টা হচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে যদি সরকারের স্বাস্থ্য ব্যবস্থা যদি এত ভালো কাজ করে, মানে মমতা ব্যানার্জি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য দপ্তর কি তাহলে ফেল করলো? সেখানে তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে বিভিন্ন জায়গায় গিয়ে সেবাশ্রয় করতে হচ্ছে। কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জি বিভিন্ন জায়গায় তিনি যেতে শুরু করেছেন, র্যাম্পে হাঁটছেন, তিনি বিরাট বিরাট সভা করার চেষ্টা করছেন, তবে সেটা বিরাট বড় দেখনদারি। হেলিকপ্টারে করে যাচ্ছেন, সেখানে গান বাজছে, একই গান বাজছে নবান্নে, মমতা ব্যানার্জির প্রেস কনফারেন্সে। তো সেখানে আমরা একটা ছবি দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে নিয়ে নেওয়া হয়েছে, যে তিনি বসে বসে সেখানে মিনারেল ওয়াটার রয়েছে, সেখানে খাবার দিচ্ছেন যারা একদম পেশাদার 5 স্টার হোটেলে যেভাবে খাবার দেয়া পরিবেশন করা হয় সেইভাবে। অন্যদিকে আরেকটা ছবি দেখুন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঝাড়গ্রামে গিয়ে আদিবাসীদের সঙ্গে একদম মাটিতে বসে পাত পেড়ে তিনি খাদ্য গ্রহণ করেছেন, দুপুরের খাবার গ্রহণ করেছেন, পিঠে পুলি গ্রহণ করেছেন। এই ছবি দেখছেন মকর সংক্রান্তির ছবি। এবার দর্শক বন্ধুরা আপনারাই বেছে নেবেন যে আপনাদের নেতা কেমন হওয়া উচিত। এইভাবে সাজসজ্জা করে টেবিলে বসে পরিবেশন করবেন কোনো পেশাদার সংস্থা সেই রকম, নাকি একদম সাধারণ মানুষের মধ্যে মাটিতে বসে গ্রামের একদম আদিবাসীদের সঙ্গে গল্প করতে করতে দ্বীপ্রাহরিক আহার করবেন সেই রকম নেতাকে আপনারা চান? বন্ধুরা, এই যে পিসি অনুতপ্ত,
নাকি পিসি ভোটের প্রচার করছেন, নাকি গিমিক করছেন, সেটা আপনারা ভালো উত্তর দিতে পারবেন। আমরা শুধুমাত্র খবরটুকু আপনাদেরকে দিলাম যে পিসি যাচ্ছেন উত্তরবঙ্গে। তিনি মহাকাল মহাতীর্থ নামে একটি প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস করবেন এবং তিনি যে ভোটের প্রচার করবেন সেটা বলাই বাহুল্য। তবে তিনি যদি অনুতপ্ত হন, তাহলে কি তার এই সব যে অপরাধ, তার যে পাপ, সেটা কি ঢাকা পড়ে যাবে? তিনি কি প্রায়শ্চিত্ত করতে পারবেন? আপনারা যারা সনাতনীরা, তারা কি পিসিকে ক্ষমা করে দেবেন? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।